তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু দল নয় পুরো দেশের দায়িত্ব নেবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 10 জানুয়ারি শুক্রবার জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় মাসব্যাপী লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর মানুষ গণতন্ত্রের স্বাদ পায় নাই। দেশের মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। আওয়ামী লীগের দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারে নাই। আওয়ামী লীগ বাংলাদেশের সবকিছু ধ্বংস করেছে। আজকে দীর্ঘ 17 বছর এলাকার মানুষ গণতন্ত্রের স্বাদ পায় নাই। এলাকার মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। আওয়ামী দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারে নাই। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। সেই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। এই সরকারের অধীনে অনতিবিলম্বে আমরা নির্বাচন দাবি করি। কেন নির্বাচন চাই? কারণ ওই ভারত ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে। আজকে বাংলাদেশকে, এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। আজকের এই 31 দফার মধ্যে সব কিছু আছে। এই কথা যদি কার্যকর হয়, ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হইতে পারবে না। বর্তমান সময়ে দেশ সংস্কারের প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে সংস্কার করেছেন তা আর বাংলাদেশের কেউই করতে পারবে না। বাংলাদেশে সকল সংস্কার, সকল কিছুকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সব ধ্বংস করবে, আর বিএনপি ক্ষমতায় আসলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। এটাই হলো বারবার আমরা দেখে আসছি। তাই ভাইরা আমার, আজকে সেই নির্বাচন যারা পিছাতে চায়, তারা আবার হাসিনাকে ক্ষমতায় আনতে চায় কিনা সেটাই আজকে ভেবে দেখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে। তাই আপনাদেরকে যার যার এলাকায় সুসংগঠিত হতে হবে। বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, বিএনপি সবসময় আপনাদের পাশে আছে। আমি দোসরদের বলতে চাই, আর মাঠে নামার জন্য চেষ্টা করেন না। এবার আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমি ইনশাআল্লাহ জনগণের ভোটে এবার বিএনপি ক্ষমতায় যাবে, এটাই হলো পরিষ্কার কথা। যারা ষড়যন্ত্র করছেন এখনো সীমান্তের ওপারে বসে, তারা কি আর সীমান্তের এই পারে আসতে পারবে? এইবার আর ওই ভারতে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, হওয়াও যাবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন সহ মোহাম্মদপুর, আদাবর এবং শেরের বাংলা নগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা।